আর এই যুদ্ধ তার অন্তিম পরিণতিতে পৌঁছে গেছে। এত শীঘ্র কোনো পরিণতি কল্পনা করা উচিত নয়। তুমি কি ভাবছো এই যুদ্ধ সমাপ্ত হয়ে গেল? না বালক, এই যুদ্ধ তো সবে আরম্ভ হয়েছে। যখন তুমি কৈলাসে আমাকে পরাজিত করার প্রস্তুতি নিচ্ছিলে, তখন আমি এই মুহূর্তের অপেক্ষায় করছিলাম। কলির এই ছলনা অনুভব করতে পেরেছিলাম আমি। মায়া থেকে উৎপন্ন এই সৈন্যদল অত্যন্ত ভয়ঙ্কর। আমার বিনাশকর্তার বিনাশ এবার আমি স্বয়ং করব। এবার আমি স্বয়ং করব। দেখলে অসুরমাতা, এই ছিল কলির রচিত ষড়যন্ত্র। কলির বেছানো জালে বহু যুগ ধরে এই দেবতারা আমাদের অসুরদের দুর্বল ভেবেছে, আমাদের উপর প্রভাব বিস্তার করেছে। এখন এই দেবতারাই আমাদের শক্তি দেখবে। আমিও দেখে ওদের এই দিব্য বালক আয়াপ্পা কিভাবে আমার সৈন্যদের সম্মুখীন হয়, সেই সৈন্য যাদের আমি তৈরি করেছি। আয়াপ্পা 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 আয়াপ্পা। তুমি আজ একা, আর আমার সাথে রয়েছে সম্পূর্ণ সেনা। আয়াপ্পা যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই তোমার সমাধি বানাবে এই মহিষী। আয়াপ্পা তো একা হয়ে গেছে, অসুরের সংখ্যাও অনেক। উনি কিভাবে লড়াই করবেন? আয়াপ্পা 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 আয়াপ্পা। আক্রমণ!
সময় হয়ে গেছে দেবী, এই যুদ্ধে আপনার দায়িত্ব পালন করুন। আপনার এই রূপ ভ্রামরী দেবী আইয়াপ্পাকে সহায়তা করার জন্য চিরকাল স্মরণ করা হবে। ভ্রামরী দেবী, আমি তো আপনাকে আহ্বান করিনি, এই যুদ্ধক্ষেত্রে আমি আপনাকে ডাকিনি, তাহলে আপনি এখানে এসেছেন কেন? এই যুদ্ধ শুধু আমার আর আইয়াপ্পার মধ্যে হচ্ছে। ঠিক বলেছ তুমি, এই যুদ্ধ তোমার আর আইয়াপ্পার মধ্যে হচ্ছে, আর আমি তোমাদের মধ্যে আসব না। সেই জন্য আমি শুধু তোমার অসুর সেনাদের সংহার করব। তোমাকে আটকাবো না, কিন্তু ওদেরকে আমি ছেড়ে দেব না। আইয়াপ্পা, ভুলে যাও সমস্ত দেবতাদের আর ওই মহাদেবকেও। আজ তোমাকে রক্ষা করতে কেউ আসবে না। আমার কারোর প্রয়োজন নেই, আমি নিজেই সক্ষম।
আমাদের চাল বিফল হচ্ছে আর আপনি এভাবে হাসছেন। অসুর মাতা, তুমি তা দেখতে পাচ্ছ না যা আমি দেখতে পাচ্ছি। চালও বিফল হয়নি এবং যুদ্ধও নয়। প্রভু, মহিষী তো যুদ্ধে জয়ী হয়ে যাবে মনে হচ্ছে। আয়াপ্পা এই যুদ্ধের অন্তিম পর্বে রয়েছে ইন্দ্রদেব। এখানে আয়াপ্পাকে